ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেত মায়ের মায়া বিহার, যদি না পেত মায়ের মায়া বিহার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই আইন জারি করে দিয়েছেন কে? আল্লাহ। অতএব সে মাকে কষ্ট দেওয়া যাবে না, ওই মাকে মায়ের শরীরে আঘাত দেওয়া যাবে না, মনে আঘাত দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। এই মায়ের জাত অত্যন্ত সম্মানিত জাত। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা করছি তিনি যেন আমাদেরকে সুস্থতার সহিত শেষ পর্যন্ত আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। সুদূর 500 কিলোমিটার দূর থেকে আসতে গিয়ে জার্নিতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। তারপরেও প্রোগ্রামটি নেওয়া আগে থেকেই আমার ইকবাল ভাই অত্যন্ত মহাব্বতের মানুষ, আমাদের জিহাদি সাহেব হুজুর অত্যন্ত মহাব্বতের মানুষ, তিনারা বলেছেন এসেছি। আলহামদুলিল্লাহ, এই সুন্দর পরিবেশ দেখে আমি খুবই আনন্দিত। দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ছোট্ট মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা সবাই করি আমিন। সম্মানিত হাজির, আমরা এই দুনিয়াতে আসি, এক সময় ছিলাম না, আবার একটা সময় থাকবো না। একটা সময়, আমার ভাষা কি আপনারা বুঝেন কি না? আমরা একটা সময় দুনিয়াতে কেউ ছিলাম না। ছিলাম কি? কেউ ছিলাম না। আজকে আছি, একটা সময় চলে যাব, কেউ থাকবো না। তার মানে মাঝখানে একটি সুন্দর জীবন, একটি হায়াত, একটি সুন্দর পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট্ট একটি পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা কত কিছুই না সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই ছোট্ট পৃথিবীর মধ্যে আল্লাহ কত গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, নদী, খাল বিল, মানুষ, কত হাজার রকমের আইটেমের যে বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছেন কে? সে আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হচ্ছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, সুস্থ রাখেন, এই আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? কিভাবে তোমরা আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? সুম্মা ইউমিতুকুম, তোমরা তো ছিলে মৃত, তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্বই এই পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা পোষণ করলাম যে আমি আমার দুনিয়াতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, ইনসান পাঠাবো, মানুষ তৈরি করব, এই মানুষগুলা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেবে, আমি আল্লাহর হুকুম আহকাম মেনে চলবে, আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে, আমার দ্বীনের কাজ করবে, কোরআনের দাওয়াত প্রচার করবে, কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। আমি আমার প্রতিনিধি এভাবে পাঠাতে চাই, তার সম্মান থাকবে গোটা মাখলুকাতের মধ্যে। যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি ইনসানকে বানায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি, ইনসান তৈরি করেছি একে অপরের কল্যাণের জন্য। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদের চাইতেও সম্মানিত শ্রেষ্ঠ আর কোন জাতি আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ। আমরা তো শ্রেষ্ঠ মানুষ, আমরা সব চাইতে দামি, আমাদের চাইতে দামি কোন মাখলুক আল্লাহর জমিনে আল্লাহ পাঠান নাই, সৃষ্টি করেন নাই। এত সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াতে শুধু পাঠিয়ে শেষ করেন নাই, বরং দুনিয়াতে পাঠানোর পর ওই ইনসানগুলো, ওই মানুষগুলো তার চলতে ফিরতে গিয়ে খাবারের যত প্রয়োজন আছে, এই সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জমিনের উপরে তৈরি করে রেখে দিলাম। একটা মানুষ দুনিয়াতে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তিনটা জিনিস তৈরি করে রাখেন। কয়টা? সবাই বলেন। কথা কয় না। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পূর্বে তিনটা জিনিস তার জন্য তৈরি করে রাখেন। আজকে এই তিনটা জিনিস ভালো করে মুখস্থ করে বাড়ি পর্যন্ত নেবেন। এক নাম্বার হচ্ছে, ওই মানুষটা দুনিয়াতে যাওয়ার পর ওই মানুষটার চলার জন্য কতটুকু পরিমাণ জায়গার দরকার, ঠিক কিনা? মানুষ চলার জন্য জায়গা দরকার আছে। আপনি আমি ঘুমাবো, চলবো, হাঁটবো, ব্যবসা করব, চাকরি করব, রাস্তা দিয়ে আসা যাওয়া করব, এই যে আমি আমার রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি আমার ঘরের ভিতরে ঘুমাচ্ছি, আমার জায়গাতে তো আর কেউ আসছে না। তার মানে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জায়গা আগে তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? একটা মানুষকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তার যতটুকু প্রয়োজন, ওই প্রয়োজন অনুপাতে তার জন্য জায়গা সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে, ওই মানুষটা দুনিয়াতে যাওয়ার পর সে 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত বাঁচবে। ওই তার জিন্দেগির ভিতরে তার কি পরিমাণ খাদ্যের প্রয়োজন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার জন্য খাদ্য তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনার একটা নামের মধ্যে তিনি পরিচয় দিয়েছেন রাজ্জাক। আর রাজ্জাক রিজিক দানকারী, রিজিক দেওয়ালা, তিনি হচ্ছেন আল্লাহ। ওই তার বান্দার জন্য দুনিয়াতে তার বান্দাকে প্রেরণ করার পর, পাঠানোর পর তার জন্য কতটুকু খাদ্যের প্রয়োজন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ খাদ্য তার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই মনে করি যে আয় হায়, একটা লোক অসুস্থ পড়ে 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত কিছুই খাইতে পারে না, বিছানায় শুয়ে থাকে, এমন লোক আছে না নাই? সে কিছুই খাইতে পারে না, শুধু পানি খায়, স্যালাইন দেয়, স্যালাইন দিয়ে দিয়ে তাকে জীবনটা বাঁচায় রাখছে। 4 বছর 5 বছর পর্যন্ত হয়ে গেল, কিছুই খাইতে পারে না। আমরা মনে করতে পারি ওই লোক কেন খাবার খাইতে পারে না। আমরা অনেক কিছুই বুঝি না যা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তকদিরে, নসিবে, কপালের মধ্যে যা লিখে রেখেছেন। ওই ব্যক্তি যে 5 বছর পর্যন্ত না খেয়ে থেকেছেন, তার রিজার্ভ ফান্ডে যত খাদ্য ছিল তার জন্য বরাদ্দ, ওই খাদ্যগুলো সে আগেই খেয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি খাবার খায় তাহলে তার পেটটাকে 3টা ভাগ করার জন্য কয়টা? 3টা। এগুলো মুখস্থ করে বাড়িতে নিয়ে নিতে, ঠিক আছে? একটা মানুষ যখন
প্রতিবেলা খাবার খাবে, সকালে খাবার খায়, দুপুরে খাবার খায়, রাতের বেলা খাবার খায়, ওই মানুষটা যেন অবশ্যই তার খাবারটাকে 3টা ভাগ করে নেয় তার পেটের ভিতরে। তার পেটটাকে 3টা ভাগ করে নিয়ে নিবে। কয়টা ভাগ? একটা খাদ্য দিয়ে ভরপুর করে ফেলবে, একটা ভাগ খাবার খেয়ে ভরে ফেলবে, আরেক ভাগ পানি খাবে, আরেক ভাগ খালি রাখবে। যদি এই 3টা ভাগকে পেটটাকে সুন্দর করে সে খাবার খেতে পারে 3টা ভাগ করে, তাহলে ওই ব্যক্তির কোনো দিন রোগ ব্যাধি হবে না। মানুষ কিন্তু অতিরিক্ত খাবারের কারণে অসুস্থ হয়, মারাও যায়, ঠিক কিনা? যত খাবার খাবেন তত বেশি রোগ আক্রান্ত হবেন, যত খাবেন তত অসুস্থ হবেন, যত খাবেন তত ক্ষতিগ্রস্ত হবে। আমরা খাই কি? ভালো খাবার তো খাই না। বাজারে দুধ বিক্রি করে না, বাজারে দুধ বিক্রি করে বিশুদ্ধ খাবার দুধ, এই দুধ বাজারে বিক্রি করে বিড়ি কিনে না, বিড়ি খায়, আগুন খায়। আছে না? বিশ্বাস করবেন না, আসার পথে কালকে এমন এক দৃশ্য দেখেছি, আমি হাসতে হাসতে শেষ। ও এক মুরব্বী রাতের বেলা ঘুমিয়ে আছে স্টেশনে, সে চাদর গায়ে দিয়ে সুন্দর করে ঘুমাচ্ছে কম্বল দিয়ে। আমি তো ভাবছি সে ঘুমাচ্ছে, আলহামদুলিল্লাহ ঘুমাক। একটু পরে চায় দেখি তার হাতের মধ্যে বিড়ি, সে শুয়ে বিড়ি টানতেছে আর ঘুমাচ্ছে, বিড়ি টানতেছে আর ঘুমাচ্ছে। এক পর্যায়ে বিড়ি একটু পরে পরে যায়, মানে ঘুমিয়েও যায়, আবার বিড়িটা আবার হাতে নেয়, আবার একটা টান দেয়, আবার ঘুমাচ্ছে, আবার পরে যায়। এমন একটা অবস্থায় আমি হাসতে হাসতে শেষ। হায় হায় রে, বেচারার কবরের মধ্যে এক পাও গিয়া রয়েছে, এখনো বিড়ি খাওয়া সারে না, এখনো বিড়ি খাওয়া সারে। আমরা এমন মানুষ, ভালো খাবার বিক্রি করে মন্দ খাবার কিনে কিনে আমরা খাই। আমরা কেমনে সুস্থ থাকব? এমন কত হাজার রকমের অসুস্থতা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? ডায়াবেটিস আছে না নাই? প্রেসার আছে না নাই? কত মানুষের কত রকমের অসুবিধা। দেখবেন একটা মানুষ ভালো খাবার যদি না খায়, তাহলে ওই মানুষগুলা সুস্থ থাকবে কিভাবে? ওই মানুষগুলা যত পচা গান্দা খাবার আছে, যত অস্বাস্থ্যকর খাবার আছে, ওই সমস্ত খাবারগুলো কিনে কিনে খায়। খাওয়ার সময় কোনো ব্যালেন্স ঠিক রাখে না, খাওয়ার সময় কোনো লিমিট ঠিক রাখে না, খায় আর খায়, মজা পাইছে খা, ইচ্ছা মতে পরে খা। আপনার ফান্ডে আপনার রিজার্ভে যা আছে তা পর্যন্তই খেতে পারবেন। আপনার রিজার্ভ যখন ফুরায়া যাবে, তখন 5 বছর যদি আপনার হায়াত থাকে, ওই 5 বছর না খাইয়া বিছানার মধ্যে পড়ে পড়ে শুয়ে শুয়ে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। এই জন্য বাজার খাবার পাইলে এত খাইতে নাই। এটা আল্লাহর রাসূলের সুন্নাহ না। পেটটাকে 3টা ভাগ করে খাওয়ার জন্য আল্লাহর রাসূল অর্ডার করেছেন। একটা ভাগ আপনি খাদ্য খেয়ে ভরবেন, ভাত খেয়ে ভরেন আর ফল ফ্রুট খেয়ে ভরেন। একটা ভাগ আপনি ফল খেয়ে অথবা ভাত খেয়ে বরণ করে দেবেন। আরেকটা ভাগ খাবেন পানি, আরেক ভাগ খালি রাখবেন, যাতে করে পরবর্তী বেলায় খাবারের জন্য আপনার মনটা চায়, আপনার মুখে যেন রুচি থাকে। এই সুন্নাহকে মেনে খাবেন তো ইনশাআল্লাহ? খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আমিন। বলছিলাম একটা মানুষকে দুনিয়াতে পাঠানোর পূর্বে কয়টা জিনিস আগে তৈরি করে? 3টা জিনিস আগে তৈরি করে। সবাই বলতে হবে কয়টা? 3টা। আমিও কথা বলবো, আপনারা একটু কথা বলেন না। শুধু হুজুর একাই ওয়াজ করে যাবে, আপনারা চুপ করে শুনবেন না, এটা সুন্দর না। কথা আমিও বলবো, আপনারাও বলবেন, আমার কষ্ট কম হবে, আপনারাও আমার সাথে সজাগ থাকবেন, ঠিক কিনা? ওয়াজ বাড়ি পর্যন্ত নেওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দাদা নাতির ইচ্ছার মতো হবে না তো? দাদা নাতির ইতিহাস জানেননি? জানেন না? বলি একটু। দাদা আর নাতি দুইজন গেছে ওয়াজ শুনতে। সারা রাত হুজুর ওয়াজ করে বুঝাইছে যে হাঁটুর উপরে কাপড় উঠলে, হাঁটুর উপরে কাপড় উঠলে ফরজ তরফ হয়ে যায়, বুঝছেন? এই যে হাঁটুর উপরে যদি কাপড় উঠে যায়
তাহলে ফরজ তরক হয়ে যাবে। সারা রাত হুজুর ওয়াজ করে বুঝাইছে। এখন সারা রাত ওয়াজ শুনে ভোরবেলা বাড়িতে যাবে, দাদা দাদি যাচ্ছে বাড়িতে, পথিমধ্যে একটা ছোট্ট খাল পড়ে, নদী, নদী বুঝেন তো, ছোট্ট একটা নদী পড়ে। এখন নাতি আগে যাচ্ছে, দাদা পিছনে যাচ্ছে। নাতি ওই পারে উঠে গেছে, গুইরা দেখে দাদায় লুঙ্গি খুললা মাথাত বেঁধে লেছে, লুঙ্গি খুইলা মাথাত বেঁধে ফেলছে। এবার নাতি তো মুখ চেপে ধরে লজ্জা পেয়েছে, হায় হায় দাদা এই কি কাজ করলা তুমি, তোমার তো পুরা লুঙ্গি তুমি খুলে ফেললা। সারা রাত হুজুর ওয়াজ করে বুঝাইলো যে টাকটুর উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়ে যায়, তুমি বাড়িতে যাইতে না যাইতেই কাপড় খুললা মাথাত বেঁধে ফেললা, হুজুরের ওয়াজ কি তুমি একটু বাড়িতে নিয়ে যাইবা না? দাদাই বলতেছে, নাতি তোর ওয়াজ তুই গাঙ্গের এপার লইছ, আমার ওয়াজ আমি গাঙ্গের হেপারে রেখেছি। বুঝছেন নি? এরকম ওয়াজ সারা রাত করতে পারবো, আপনারাও শুনতে পারবেন, কিন্তু কোনো কাজে আসবে। বলতেছিলাম আমরা সুন্দর একটি জীবন পেলাম, এই জীবনটার মূল্য অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, কিন্তু আমরা এই সময়ের মূল্য দিতে জানি না, আমরা সময়কে মূল্যায়ন করি না। জীবন যেভাবে মন চাই সেভাবে চালাই, এভাবে চালাইতে চালাইতে জীবনটাকে একেবারে অচল করে ফেলে দিয়েছি। মৃত্যু যখন বরণ করে ফেলবো তখন আল্লাহর আদালতের আসামির কাঠ করাই দাঁড় হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। জীবনের প্রতিটি মুহূর্তের সব হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, ব্যবস্থা নাই। দুনিয়াতে কোনো মানুষ বিচার থেকে বাঁচতে চাইয়া শাস্তি থেকে বাঁচার জন্য কত লক্ষ লক্ষ টাকা তাদেরকে ঘুষ দিয়া বেঁচে যায়, কিন্তু আমার আল্লাহর কাছে এরকম কোনো সিস্টেম আছে নাকি? নাই, নাই বন্ধু, কোনো সিস্টেম নাই। আমার আল্লাহ যাকে যখন ধরবেন তখন তার হিসাব তা করে ছাড়বে। আল্লাহর কাছে ঘুষ দিয়ে হিসাব থেকে বাঁচার মতো কোনো ব্যবস্থা নাই। তার মানে আমাকে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যেতে হওয়ার দরকার আছে না নাই? হাসরের ময়দানে আপনার আমার জীবনের যত হিসাব কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব আকারে বানায় ফেলতেছেন। মুনকির নাকির ফেরেশতা আপনার আমার জীবনের যা কিছু আছে সব কিছু রেকর্ড করে রাখতেছেন। কাল হাসরের ময়দানে আপনার আমার আমল নামাটাকে কিতাব বানায় হাতে ধরায়া দিবেন। আল্লাহু আকবার। ওই মুহূর্তটা কত ভয়ঙ্কর হবে জানেননি ভাই? অনেক ভয়ঙ্কর হবে। আপনার দুনিয়াটা যদি সুন্দর করে কাটাতে পারেন, দুনিয়ার জীবনটা যদি কোরআন দিয়ে ইসলাম দিয়ে সাজাতে পারেন, হাসরের ময়দানে আপনার আমলনামা আসবে ডান হাতের মধ্যে। আর যদি আপনার জীবনটা ইসলাম মোতাবেক সাজাতে না পারেন, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গড়তে না পারেন, পরিবারের সদস্যদেরকে গঠন করতে না পারেন, সামাজিক অবস্থা আপনার ভালো, ওই সামাজিক ভাবে যদি আপনি কোরআনটাকে কায়েম করার জন্য চেষ্টা চালিয়ে যান, কাল হাসরের ময়দানে আপনার আমার আমলনামা দেওয়া হবে বাম হাতে। শুধু সামনে থেকে দেওয়া হবে না, বরং এই বাম হাতটাকে আপনার বুকের ভিতর দিয়ে ছিঁড়ে একেবারে পিছন দিক দিয়ে বের করে আপনার আমলনামাগুলো পিছন দিক দিয়ে দিবেন, আর বলবেন নে
তোর আমলনামা তুই বুঝিয়া নে, এই আমলনামা তুই পড়তে থাক, তোর আমলনামা তোর হাতে দিয়ে দিলাম। এবার আল্লাহ যখন আমলনামার কিতাবটাকে আপনার আমার হাতের মধ্যে ধরাইয়া দিবেন, আল্লাহ বলবেন ইকরা, পর পর, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই কিতাব পড়বি আর তোর জীবনের সমস্ত হিসাবগুলো তুই বুঝে নিবি। ইকরা কিতাবাক, নাও তোমার আমলনামা তুমি এবার পড়ো। আমলনামাগুলো থাকবে আরবিতে লেখা। কিসে দিয়ে, কি দিয়ে লেখা থাকবে? আরবি দিয়ে লেখা থাকবে। আপনি আমি বলতে পারি আরবি তো আপনি আমি কেউ পারি না, এত আহামরি কোনো আরবি ভাষা আপনি আমি কেউ পারি না, তাহলে কেমনে আমলনামা আরবিতে পড়ব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে আপনাকে আরবি পড়ার মতো যোগ্যতা দিয়ে দিবেন, দান করে দিবেন এবং বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। নাও তোমার কিতাব, তোমার আমলনামা, তুমি এই তোমার আমলনামা পড়ো। তোমার আমলনামা পড়ে তুমি সিদ্ধান্ত নাও তুমি কি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনার আমার আমলনামায় আপনাকে আমাকে রাস্তা দেখায়া দিবে। যদি ভালো আমল করে থাকি ডান দিক থেকে আমল আসবে, ডান হাতে আমলনামা দেবে। আপনার আমার আমলনামা পেয়ে কত খুশিতে আত্মহারা হয়ে যাব। খুশির কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই, কারণ আমি তো জান্নাতি হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়বেন না? আর যখন ও যাকে বাম দিক থেকে, ওই পিছন দিক থেকে বাম হাতে যার আমলনামা দেবে, ওই ব্যক্তির দুঃখের কোনো শেষ নাই। কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। তার কান্না পৃথিবীর কোনো মানুষ তা শুনবে না, তার মা বাবা শুনবে না, তার ভাই বারাদার শুনবে না, তার বন্ধু বান্ধব শুনবে না, তার স্ত্রী পুত্র কেউ শুনবে না, কেউ শুনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কি ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়ে যাবে। আপনি যেই দুনিয়াতে আপনার মা বাবার জন্য এত কিছু করেছেন, মা বাবা আপনাকে চিনবে না, আপনি মা বাবাকে চিনবেন না। পুত্র সন্তান ছেলে মেয়ের জন্য এত কিছু করেছেন, এত কষ্ট করেছেন, ওই পুত্র সন্তান ছেলে মেয়েকেও আপনাকে চিনবে না। আপনার বন্ধু বান্ধবের জন্য, আপনার ভাই বোনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। রাত দিন পরিশ্রম করে, কামাই করে, রোজগার করে তাদেরকে খাবার খাইয়েছেন, তাদের বাসস্থানের ব্যবস্থা করেছেন, তাদের পোশাক আদির ব্যবস্থা করেছেন, তাদের জন্য অনেক কিছু করে দিয়েছেন। তারা আপনাকে ওই মুহূর্তে ভুলে যাবে, ওই মুহূর্তে ভুলে যাবে। কেউ কারো জন্য নয়। ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, যার যার জান বাঁচাও, যার যার জান বাঁচাও, যার যার জান বাঁচাও। কেউ কারো জন্য নয়, কেউ কারো জন্য নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো জন্য থাকবে না। আপনার আমলনামা দিয়ে আপনি জান্নাতে যেতে হবে, আপনার আমলনামা দিয়ে আপনি জাহান্নামে যাবেন। ও ভাই, কার জন্য কি করে চলছেন? দুনিয়াতে এখনই সিদ্ধান্ত নিয়ে নেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। কারণ হাসরের ময়দানে কেউ কারো জন্য আপন হয়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোন দিনের জন্য আমরা কি করে চলছি, কাদের জন্য করছি? এত সুন্দর জীবন, এত সুন্দর জীবনটাকে আমরা কেন হেলাই দুলাই কাটিয়ে দিচ্ছি? কারণ কঠিন ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে হাসরের ময়দানে। এমন কঠিন পরিবেশ তৈরি হয়ে যাবে, কেউ কারো জন্য উপকারে আসবে না। এমনকি নবী রাসূলরাও পেরেশানিতে থাকবেন। সবাই বলবে ইয়া নফসি, ইয়া নফসি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেবল ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে পেরেশানি হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দিবেন।
এত পরিমাণ কাঁদবেন, আমার আল্লাহ ডেকে বলবেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, তাড়াতাড়ি যাও। আমার বন্ধু কেন কান্না করে জিজ্ঞেস করো, যদিও আমি আল্লাহ জানি, তারপরে আমি আমার বন্ধুর মুখ থেকে শুনতে চাই। আল্লাহু আকবার। আমি আমার বন্ধুর মুখ থেকে শুনতে চাই, আমার হাবিব, আমার পেয়ারা দোস্ত, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, বিশ্ব জগতের রহমত যাকে দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্মান আল্লাহ তাআলার নিচে এবং বাকি সব কিছুর উপরে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে হাবিব, হে আমার পেয়ারা দোস্ত, আমার বন্ধু, আপনাকে আমি গোটা দুনিয়ার জন্য রহমত হিসাবে বানায়া দিলাম। সুবহানাল্লাহ। রহমত হিসাবে বানায়া দিলাম আমি আল্লাহ। ওই হাবিব, আপনি কেন কান্না করতেছেন? তাকে গিয়ে জিজ্ঞেস করো কেন কান্না করে। যদিও আমি আল্লাহ জানি আল্লাহ নবী কেন কাঁদতেছেন আল্লাহ জানেন কিনা। কথা কয়, আল্লাহর নবী কেন কান্না করতেছেন আসরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহ জানেন কিনা। তারপরেও আল্লাহ বলতেছেন আমি তার মুখ থেকে শুনতে চাই কেন কান্না করে, কেন কান্না করে। আল্লাহর নবী ইয়া উম্মতি বলে কান্না করতেছেন। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি কেন কাঁদতেছেন সেটা জানার জন্য আমাকে পাঠিয়েছেন, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহু আকবার। আপনি কান্না করবেন না, মাথা উঠান। কি জন্য কান্না করেন বলতে বলেছেন, যদিও আল্লাহ পাক জানেন, তারপরও আপনার মুখ থেকে শুনতে চান। আমার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী সিজদা থেকে মাথা উঠিয়ে বলছেন, ইয়া উম্মতি, আমার একটা উম্মতকেও আমি জাহান্নামের দরজায় দেখতে চাই না। আমার একটা উম্মতকেও আমি জাহান্নামের দরজায় দেখতে চাই। আমার সবগুলা উম্মতকে আমি জান্নাতে দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। আমার উম্মতদেরকে আমি জান্নাতে দেখতে চাই। এই কঠিন পরিবেশের মধ্যে আমার উম্মতদেরকে বেছে বেছে তাদেরকে জান্নাত দিতে হবে। আমার উম্মতদেরকে ক্ষমা করে দিতে হবে। আমার উম্মতদেরকে ডেকে ডেকে জান্নাতের ভিতরে ঢুকায় দিতে হবে। এই জন্য আমি নবী কান্না করতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতা, আমার হাবিবকে তুমি ডেকে বলে দাও কান্না থামায়া দিতে। আমার হাবিব দেখে দেখে তার উম্মতগুলোকে জান্নাতে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার। উম্মতের জন্য কত মায়া, কত মায়া, অথচ সেই নবীর উম্মতের কোনো কাজ আমরা করছি না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের সুন্নাহ মোতাবেক চলি না, রাসূলকে অনুসরণ করি না। যে রাসূলকে আপনারা আমার জন্য আদর্শ বানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ উত্তম আদর্শ বানায়া দিলেন আমাদের জন্য, আমাদের রাসূলকে। আমাদের জন্য মডেল হচ্ছে আমাদের রাসূল। আমার রাসূল যেভাবে খেয়েছে আমি সেভাবে খাবো। আমার রাসূল যেভাবে ঘুমিয়েছে আমি সেভাবে ঘুমাবো।
আমার রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমি সেভাবে নামাজ পড়ব। আমার রাসূল যেভাবে ব্যবসা করেছেন আমি সেভাবে ব্যবসা করব। আমার রাসূল যেভাবে চাকরি করতে বলেছেন আমি সেভাবে চাকরি করব। আমার রাসূল যেভাবে কাজ করেছেন আমি সেভাবে কাজ করব। আমার রাসূল যেভাবে সুন্নাহ মেনেছেন আমি সেভাবে সুন্নাহ মানব। আমার রাসূল ডান পাশ দিয়ে হেঁটেছেন আমিও ডান পাশ দিয়ে হাঁটবো। আমার রাসূল ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমিয়েছেন আমিও দোয়া পড়ে ঘুমাবো। আমার রাসূল মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিয়ে ঢুকেছেন আমিও ডান পা আগে দিয়ে ঢুকবো। বাথরুমে যাওয়ার সময় বাম পা আগে দিয়ে ঢুকেছেন আমিও বাম পা আগে দিয়ে ঢুকবো। অর্থাৎ আপনার আমার জীবনে চলার ক্ষেত্রে যা প্রয়োজন সব কিছুর আদর্শ মডেল বানাবো আমার রাসূলকে। কথা বলেন ঠিক কিনা? সব হবে আমাদের মডেল আমার রাসূল, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ বানায় দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ বানায় দিলেন আপনার আমার জন্য, আপনার আমার রাসূলকে। সুবহানাল্লাহ। সেই রাসূলকে তো আমরা দেখি নাই, কিন্তু মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে যাওয়ার ইচ্ছা আছে না নাই? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওই মদিনা যাওয়ার লাগি আমি ওই মদিনা ওই মদিনা যাওয়ার লাগি আমি হয়েছি দেওয়ানা, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রত্যেকটি মানুষকে তার আমলনামা তার হাতের মধ্যে দিয়ে দিবেন, তখন কিছু মানুষ আনন্দের ছুটে জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষ দুঃখ নিয়ে জাহান্নামে যাবে। এবার জান্নাতি এবং জাহান্নামী ভাইদেরকে কথা বলার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হবে। এবার জান্নাতি ভাইরা ওই জাহান্নামী ভাইদেরকে ডেকে বলবেন, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে গেলে, কেন তোমরা জাহান্নামে গেলে? তখন ওই জাহান্নামী ভাইরা ডেকে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের সাথে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। কি ছিলাম না? মুসল্লি কাকে বলে? যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলে। তার মানে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের সাথে আমি মুসল্লি ছিলাম না, নামাজে যাই নাই। মুয়াজ্জিন আজান দিয়েছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, আমি সেই মসজিদে যাই নাই, মসজিদে যাই নাই। আমি দোকানপাটে বসে সিনেমা দেখাই ব্যস্ত ছিলাম, দুনিয়ার কাজ খামার নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়াবির কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, নামাজের দিকে যাই নাই। এই জন্য আজকে আমি জাহান্নামী হয়েছি। আর মুয়াজ্জিনের ডাকের সাথে সাথে তোমরা মসজিদে গিয়েছিলে, এই জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পেলাম, যারা দুনিয়াতে মুসল্লি থাকবে না
অর্থাৎ নামাজ পড়বে না, তারা কোথায় যাবে? জাহান্নামে। উপায় নাই, জাহান্নামে যাওয়া লাগবে। মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকছেন, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো। কিন্তু আমরা সেই নামাজের দিকে আসছি, আমরা যাচ্ছি কোথায়? উল্টা পথে। মনে মনে ভাবি নামাজে গেলে কি হবে, নামাজে গেলে কি হবে, ভাবে নামাজে গেলে কি হবে। কারণ নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আমরা নামাজে গেলে তো নগদ কিছু পাচ্ছি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 10টা পৃথিবীর সমান জান্নাত বানায়া রাখছে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন তারপরের বাক্যে ডাক দিয়ে বলছেন, হাইয়া আলাল ফালাহ। তুমি যদি নামাজের মধ্যে আসো, মসজিদের মধ্যে যদি তুমি চলে আসো, মুসল্লিদের কাতারে যদি তুমি দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ দান করে দিবেন। সুবহানাল্লাহ। কি দান করবেন? কল্যাণ দান করে দিবেন। এই কল্যাণ কি? দুনিয়া আখিরাতে সব জায়গায় কল্যাণ বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এই কল্যাণ আমরা পাইতে চাই কি চাই না? আর জোরে কোন পাইতে চাই কি চাই না? এই কল্যাণ পেতে হলে মসজিদে যাওয়া দরকার আছে না নাই? মুসল্লি হওয়া দরকার আছে না নাই? নামাজি হওয়া দরকার আছে না নাই? আজকে থেকে আর নামাজ ছাড়িয়ে না ভাই, নামাজ ছাড়িয়ে দিয়ে না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হচ্ছে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। কি দিতাম না? খাবার। কি দিতাম না? খাবার। আমি স্বাবলম্বী, আমার অর্থের কোনো অভাব নাই, জিহাদি সাহেবের অর্থের কোনো অভাব নাই, ধনী মানুষ। তিনার পার্শ্বে যদি কোনো একটা মানুষ, কোনো একটা পরিবার না খেয়ে জীবন যাপন করে, ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদি সাহেবকেও জবাবদিহি তার আওতায় নিয়ে আসবেন। তার মানে যারা ধনী ব্যক্তি আছে তাদের প্রত্যেকেই তার আশপাশে সবার খোঁজ খবর নিতে হবে, তারা কি খেয়ে বাঁচছে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনদেরকেও যারা খাবার দিবে না, যাদের সাধ্য আছে অথচ তাদের পাড়া প্রতিবেশী মিসকিন, অভাব নাই, তাদেরকে খাবার দেয় না, ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নাম্বার কাজ হচ্ছে কি করতে হবে? নামাজ পড়তে হবে। 1 নাম্বার কাজ কি? নামাজ পড়তে হবে। নামাজের কোনো বিকল্প নাই, নামাজ পড়তেই হবে। আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, আপনি বসে নামাজ পড়ুন। বসে নামাজ পড়তে পারছেন না, শুয়ে নামাজ পড়ুন। শুয়ে পড়তে পারছেন না, ইশারায় পড়ুন। নামাজ আপনাকে পড়তেই হবে যতক্ষণ পর্যন্ত আপনার হুঁশ জ্ঞান থাকে, কোনো মাপ নাই। এই জন্য প্রিয় ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নম্বরে আপনাকে আমাকে নামাজি হতে হবে, মুসল্লি হওয়া লাগবে। এই কনকনে শীতের মধ্যে ফজরের সময় যখন কষ্ট করে এসে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাবেন, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোরা চায়া চায়া দেখ, তাকায়া দেখ, আমার এই বান্দাগুলো কত কষ্ট করে আমার জন্য তারা ওযু করছে। সুবহানাল্লাহ। কষ্ট করে এই ঠান্ডা পানি দিয়া, বরফের পানি দিয়া ওযু করে পবিত্র হয়ে তারা মসজিদে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এইগুলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি। 2 নম্বরে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। মিসকিনদেরকে খাবার দিতে হবে। যদি মিসকিনদেরকে খাবার না দেন, এই কারণে আপনাকে জাহান্নামী হওয়া লাগবে, জাহান্নামী হওয়া লাগবে। অতএব আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই 2টি আমল করতে রাজি আছি না নাই? সহজ, একদম সহজ। নামাজ সহজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল মুসা আলাইহিস সালাম, আল্লাহ সেটাকে কমাইতে 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 কত ওয়াক্ত নিয়ে আসছে? 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছে। আর কি করবে? 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসছে।
তাহলে এই যে কমায় নিয়ে আসছি, এই 5 ওয়াক্ত নামাজও কি আমরা পড়তে পারি না? অবশ্যই বুঝতে পারি। আমরা চেষ্টা করলে এটা কোনো বিষয়ই না। 24 ঘন্টা যিনি আপনাকে আমাকে এত আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন, আমরা কি সেই রবের জন্য, যে খালেকের জন্য, সেই মহান স্রষ্টার জন্য অন্তত 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় দিতে পারি না? চেষ্টা করলে অবশ্যই পারব। 2 নাম্বার হচ্ছে, যদি আপনি সামর্থ্যবান ব্যক্তি হন, আপনার আশপাশে যদি কোনো মিসকিন থাকে, তাদেরকে খাবার দিয়ে, ভরণ পোষণ দিয়ে আপনি তাদেরকে লালন পালন করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।